ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, নেতানিয়াহুর জবাব দেয়া হুঁশিয়ারি পাজেশকিয়ানের। ইরান ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা। এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম। শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি, কোনো হুমকির পরোয়া করা হবে না, জানালেন চেয়ারম্যান বিচারপতি। এবং জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে, জানালেন আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট জামায়াতের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও সরকারের নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর। দেশের দাম বাড়ানোর ভাবনা সরকারের নেই বলে জানাচ্ছেন সালেউদ্দিন আহমেদ। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাতের তীব্রতা বাড়লে বা তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়বে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এই অভিঘাত থেকে মুক্ত থাকবে না বাংলাদেশও। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সচিবালয় উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। জানান, সরকার ইরানের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আরেকটা প্রশ্ন, ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত, বাট আমরা অবজার্ভ করছি যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে আপাতত বাড়ার সম্ভাবনা নেই জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, প্রস্তুতি হিসেবে এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষ প্রস্তুতি, যেমন আজকে যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম এলএনজি সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছে ওরা ইমিডিয়েটলি আজকে তো অর্ডার চলে আসবে, কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদী সালেহুদ্দিন আহমেদ। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল এই বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পত্রিকায়। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। এর আগে সোমবার জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 24 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। জুলাই আন্দোলনে অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকির পরোয়া করা হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। গতকাল ট্রাইব্যুনাল 2-এর বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ন্যায় বিচার নিশ্চিতে সবার সহযোগিতা চান। এ সময় জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শেখ সোহাগের রিপোর্ট। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ দ্রুত শেষ করতে যাত্রা শুরু হলো দ্বিতীয় ট্রাইব্যুনালের। এই উপলক্ষে বিচারপতিদের সম্বর্ধনার আয়োজন করা হয়। এখানে এসেছি আমাদের সুপ্রিম কোর্টের অন্যতম একটা ঐতিহ্য যে মাননীয় বিচারপতিদের অভিবাদন জানানো। অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে যাতে আর কেউ দিনের ভোট রাতে করতে না পারে এজন্য সকল অপরাধীদের বিচার নিশ্চিত করা হয়। একদিকে বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায়
কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে আপনাদের কাছে প্রত্যাশা। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই পথ, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকি পরোয়া করা হবে না। কিছু মামলা এখানে ট্রান্সফার হয়ে আসবে বলে আমরা আশা করছি, আর কিছু নতুন মামলা এখানে আমরা দাখিল করব এবং এর মাধ্যমে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কার্যকর হবেন এবং তারা কাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এ সময় বিচার নিশ্চিতে সকলের সহযোগিতা চান ট্রাইব্যুনালের চেয়ারম্যান। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলতি বছরের জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরির আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। গতকাল রাজধানীর বেইলি রোড অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারব। আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল। তবে জামায়াতে ইসলামের কোনো প্রতিনিধি বৈঠকে অংশ নেননি। উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন, তবে বাকি দুইটা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক, সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়ও এখানে সংযুক্ত করতে পারবো। এভাবেই সিদ্ধান্তটা মোটামুটি হয়েছে। আর স্থায়ী কমিটির বিষয়ে একটা সিদ্ধান্তে আসা গেছে, 4টি কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি সহ, এই 4টা সহ অন্যান্য কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দলের মধ্যে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলের প্রাপ্ত হবে। এই হিসেবে মোটামুটি সবাই একমত হয়েছে, এটাও আসবে। আমরা আশা করছি যে এখন থেকে গতভাবে আলোচনাটা আমরা চালিয়ে যেতে পারবো। আমাদের চেষ্টা হচ্ছে প্রতিদিনই আমরা কিছু কিছু বিষয় অগ্রগতি এবং এক ধরনের সিদ্ধান্তে যদি উপনীত হতে পারি তবে কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়া সহজতর হবে। আমাদের লক্ষ্য, যেটা আমরা বারবার বলেছি, জাতীয় ঐকমত্য কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। আন্তর্জাতিক যে কোনো অস্থিরতার প্রভাব মোকাবেলায় নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন আমির খসরু। তিনি বলেন, বিশ্ব সংকট মোকাবেলায় জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যমতের বিকল্প নেই। রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি তৈরি করতে চায় বিএনপি। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য ছিল। নির্বাচনের রোড ম্যাপ ঘোষণায় ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। লন্ডনে যে বৈঠক হয়েছে, এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা এটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ দিকে চলার পর থেকে বিকৃত করা ঠিক হবে।
বরিশালের দোয়ারিকা শিকারপুর সেতুর টোলে সরকারি রসিদ না দিয়ে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। চালকদের অভিযোগ, সরকারি নীতিমালা না মেনে টোল থেকে উত্তোলনের বেশিরভাগ টাকাই আত্মসাৎ করছে জনপথ বিভাগের কর্মকর্তারা। তবে রাজস্বের বিষয়ে কোনো তথ্য দিতে নারাজ সড়ক ও জনপথ বিভাগ। অপূর্ব বারুইয়ের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। ঢাকা বরিশাল মহাসড়কে দোয়ারিকা শিকারপুর সেতুর টোল আদায়ে সরকারি রসিদ না নিয়ে এভাবে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। চালকদের অভিযোগ, সরকারি রসিদ ছাড়া তাদের কাছ থেকে টোল ভাড়া যে টাকা নেওয়া হচ্ছে তার বেশিরভাগ জমা হয় না সরকারি কোষাগারে। আমরা এই ইসলা দিয়ে এই টোল থেকে প্রায় সময় পার হই, কিন্তু আমরা যে সময় পার হই কোনো সময় আমাদের টাকা দেই কিন্তু রিসিভ দেওয়া হয় না। যেটা ওনারা ধার্য করে ওই টাকাটা দেয়, টাকাটা ওরা নিয়ে আমাকে ছাইড়ে দেয়, কিন্তু ওই হাতে হাতে। টাকাটা কি সরকারি খাতে যাচ্ছে না কোনো কর্মস্থলে কারা নিচ্ছে, এটার কোনো আমরা ডকুমেন্ট পাচ্ছি না। আমাদের কাছ থেকে টাকাটা নিচ্ছে, আমাদের যখন রিসিট দেয় না, তা আমরা মনে করি এই টাকাটা ওদের পকেটেই যাচ্ছে। ইজারার দরপত্র হিসেব অনুযায়ী এ টোল থেকে প্রতিদিন 9 লাখ টাকা রাজস্ব আদায় হওয়ার কথা, কিন্তু সড়ক ও জনপথ বিভাগ টোলের টাকা কালেকশন শুরু করার পর থেকেই প্রতিদিন 4 থেকে 5 লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়। যেটা কালেকশন হয় তার 50% গভর্নমেন্ট পাচ্ছে না। এটা যারা বিগত দিনে ওইটার কালেকশন করতো তারাই আর কি, তাদের ম্যানেজমেন্টে এটা হচ্ছে, এবং সড়ক ও জনপথের কিছু অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, তাদের ছত্রছায়ায় এটা হচ্ছে। তা আমরা তো জানি না, ঘটনা হচ্ছে কি এরাই টাকা তোলে, এরাই নিয়ে যায়, আমরা হিসাব রাখি না। তবে এ টোল থেকে কত টাকা রাজস্ব পাচ্ছে সরকার এ বিষয়ে জানতে চাইলে কোনো তথ্য দিতে রাজি হয়নি সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। এটা রাজস্ব কালেকশনের বিষয়, এখানে বিভিন্ন মন্ত্রণালয় জড়িত থাকে, আমাদের মন্ত্রণালয় আছে, আমরা অর্থ মন্ত্রণালয় আছে। এটা একটা পারমিশনের বিষয়, যদি আপনাদের কোনো ইনফরমেশন জানা থাকে সেটা প্রপার চ্যানেল আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সে অনুযায়ী আমি আমার হায়ার অথরিটির কাছ থেকে পারমিশন পাইলে তারপর আমি সে তথ্যগুলো প্রোভাইড করতে পারবো। প্রতিদিন এই টোল থেকে ছোট বড় মিলিয়ে পারাপার হয় কয়েক হাজার গাড়ি। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। মঙ্গলবার বিকাল থেকে গোবিন্দগঞ্জ শহরের 4 মাথায় 1.5 ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলে দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। এ সময় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার 8 নং পাইকপাড়া ইউনিয়নের জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী 8 নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শোভা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও 8 নং পাইকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জসিম খান। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি নেতানিয়াহুর, জবাব দেওয়ার হুঁশিয়ারি পেজেশকিয়ানের। ইরান ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা। এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম। শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে বিজ্ঞপ্তি, কোনো হুমকির পরোয়া করা হবে না, জানালেন চেয়ারম্যান বিচারপতি। এবং জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে, জানালেন আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট জামায়াতের।
এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।